ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وأصحابه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله وقال النبي صلى الله عليه وسلم كل الناس يلقون فبايع نفسه إما موقفها وإما موقفها وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأنكر السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن وعن عقبة بن عامر رضي الله تعالى عنه أنه قال يا رسول الله ما النجاة؟ قال أملك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك صلى الله تعالى على خير خلقه محمد الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ তাআলা দয়া এই মুবারক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দিয়েছেন যিকরুল্লাহ মজলিস আল্লাহর পরতের কথা দ্বীনের কথা এই মজলিস আল্লাহ তাআলার কাছে স্বয়ং আল্লাহর কাছে দাম দুনিয়াবাসীর কাছে তো যারা মুমিন তাদের কাছে দামি তো স্বয়ং আল্লাহ তাআলার কাছে এই মজলিস মূল্যবান সমস্ত ফেরেশতার কাছে মূল্যবান দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি আমরা কোনো মজলিসের মূল্যায়নকে খেয়াল করি তাহলে এই ধরনের মজলিস বা যে কোনো মজলিসের মূল্যায়নটা হয় যে এটাতে আমাদের কতটুকু লাভবান হলাম দুনিয়াতে কিন্তু এটাকে ঈমানী মজলিস বলা হয় এই ধরনের মজলিসের ভিতরে যদি আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে আমরা দ্বীনি কথাগুলোকে শুনি তাহলে এর দ্বারা ঈমানী তারাক্কি হয় ঈমানী কি হয় তারাক্কি আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন রাসূল আপনি আলোচনা করুন আপনি নসিহত করুন কারণ নসিহত মুমিনদেরকে ফায়দা কি দেয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা কোরআনে কারীমের আয়াত যখন সাহাবা কেরামের বৈশিষ্ট্য ছিল মুমিনদের বৈশিষ্ট্য এটা ছিল যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন তাদের উপরে তাদের কাছে তিলাওয়াত করা হতো কোরআনে কারীমের আয়াত এক একটা আয়াত তাদের ঈমানের উন্নতি ঘটত
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আয়াত তেলাওয়াত করা হলো তাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই আয়াতের কারণে তাদের ঈমান বৃদ্ধি ঈমানের ভিতরে আল্লাহ তাআলা মহব্বতের করে বাড়তে থাকে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একে অপরের সাথে মিলে বসতেন এবং একে অপরকে দাওয়াত দিতেন যে আসো মিলে বসি। তারা বলতেন অল্প সময় আমরা ঈমান তো তারা তো মুমিন রাসূলের সাহাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অন্তর্ভুক্ত, কিন্তু আলোচনা দ্বারা ঈমান তাজা হয়, আলোচনা দ্বারা কি হয়? ভাই আসলে উদ্দেশ্য হলো এই আলোচনা দ্বারা আমরা কিভাবে আমাদের জিন্দেগি পরিশুদ্ধ হয়ে যায়, আমরা কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। হযরত হাকিম খালিদ রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে अगर ये इंसान बन जाए तो सब कुछ है। মানুষ যদি প্রকৃত মানুষ হয় এটা সবচেয়ে দাম। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি ভিতরে মানুষ সবচেয়ে দাম। যদি মানুষ প্রকৃত মানুষ হয়, এরপরে হযরত এটা উত্তর দিয়েছেন যে মানুষ প্রকৃত মানুষ কিভাবে হয়। और इंसान बनने का तरीका ये है, हजरत বলেন যে প্রকৃত মানুষ হওয়ার রাস্তা হলো এটা, আল্লাহ তাআলা के साथ सही ताल्लुक हो जाए। প্রত্যেক ব্যক্তি সম্পর্ক আল্লাহ তাআলার সাথে তার সুন্দর হয়েছে, ঠিক আছে না? চাই হাজী সাহেব হোক, গাজী সাহেব হোক, মুফতি সাহেব হোক, আলেম হোক, যেই পদ পদবীর মানুষ হোক না কেন, যে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক সহি হয়ে। আমরা যদি সবাই আমাদের নিজেদের দিলের খেয়াল রেখে যদি আমরা চিন্তা করি যে আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সহি কিনা, ঠিকঠাক কিনা, তাহলে আমরা নিজেই উত্তর পেয়ে যাবো এটা যে আমি কি পরিমাণ, আমাকে তো আল্লাহ তাআলা ইনসান হিসেবে সৃষ্টি করেছেন, তার কতটুকু মাকসাদ আমি হাসিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, জীবন আগে না মৃত্যু আগে? আগে জীবন, এরপরে তো মৃত্যু, নাকি? আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মাউত বলেছেন। জীবন এত অল্প, এটা জীবনই বলা যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে একদিন বলছেন, হঠাৎ বলেছেন আগামীকাল কবরকে আগামীকাল বলছেন। এজন্য আল্লাহ তাআলা মৃত্যু নিশ্চিত, জিন্দেগির কোনো দাম নিশ্চিত না, জিন্দেগিটা নিশ্চিত, অল্প সময়। তো জিন্দেগিটা এত ক্ষণস্থায়ী, এত অল্প যে আল্লাহ তাআলা বলেন যে আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের ভিতরে কে সুন্দর এটা দেখো, কার জিন্দেগি কত সুন্দর, কার আমল কত সুন্দর। এই কথা বলা হয়নি যে শুধু নামাজ কার সুন্দর, নামাজ কার শুধু রোজা সুন্দর, যাকাত সুন্দর, ইবাদত কার সুন্দর, এই কথা বলা হয়নি। জীবন কার সুন্দর, ঠিক আছে না? তার চোখের দেখা কার সুন্দর, চোখে সে গুনাহ দেখে না। জবান তার সুন্দর কার, জবানে সে কোনো গুনাহ বলে না। জবান আল্লাহ তাআলার হুকুমের একেবারেই নিয়ন্ত্রণ আছে, চক্ষু আল্লাহ তাআলার হুকুমের একবারেই নিয়ন্ত্রণ আছে, আল্লাহর হুকুমের গোলাম সে। বলেন আমরা কি আমাদের চোখ ঠিক করতে পেরেছি এখন পর্যন্ত? বড় বড় লকব তো লাগানো হয় হুকুমে, তাই না? লকব দুনিয়াতে লাগানো, বিভিন্ন উপাধি বড় বড় লাগানো সহজ, চোখ সহি করা কঠিন, তাই কি বলেন? হ্যাঁ, চোখ সহি করা কঠিন।
এই চোখ কবে সহি হবে আমাদের? কবরে চলে যাওয়ার আগে আগে যেটাকে সহি করতে হবে। আল্লাহ তাআলা বলেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে সুন্দর এটা আমি যাচাই করব। চোখ কার সুন্দর, তার কানের শোনা কার সুন্দর, জবান কার সুন্দর, জিন্দেগি কার সুন্দর। বলেন, আমি কি কোনো ওয়াইজ না, আলোচনা করবো। এগুলো উদ্দেশ্য হলো যে আমাদের কিভাবে আলোচনা, কেন প্রত্যেকেরই ফায়দা। فبشر عبادي الذين يستمعون القول فيتبعون احسنه। যে আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন যে ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিন যারা দ্বীনি কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে ভালো কথাগুলোর উপর আমল করে। ঠিক আছে না? আমলে নিয়ে শুনছে যে না, জিন্দেগিতে ভাই বানাতেই হবে, তোমার কি করতে হবে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ঠিক আছে না? আমরা দিন দিন কবরের দিকে আগাচ্ছি কিনা? প্রতিদিন আগাচ্ছি। হয়তো বা কালকেই কবর হতে পারে, কিন্তু আমার কবর সুন্দর কিনা, আমার আখিরাত সুন্দর কিনা। আমার তো জিন্দেগি সুন্দর, আমি ভাবলাম যে আমার বাড়ি সুন্দর, আমার খাট পালন সুন্দর, আমার দুনিয়া সুন্দর। যার যার যোগ্যতা অনুযায়ী নিজ নিজ দুনিয়াকে আমরা সুন্দর করেছি, তাই না? কিন্তু আমাদের এই যোগ্যতা অনুযায়ী আমরা যে পরিমাণ দুনিয়াকে সুন্দর করতে পেরেছি, আমার আখিরাত এই পরিমাণ সুন্দর কিনা, এটা ফিকির কবে করতে হবে? আজ করতে হবে। আজ এই ফিকির করতে হবে যে আমার কাল যদি কবর হয় তাহলে আমার কবর সুন্দর কিনা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেক ব্যক্তি যেন ফিকির করে, প্রত্যেক ব্যক্তি যেন ফিকির করে। ওয়ালতানজুর, প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত, নাফসুন প্রত্যেক ব্যক্তি যেন এই কথা চিন্তা করে, মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য সে কি প্রেরণ করবে। আগামীকাল ঘরের রান্না বান্না কি হবে, মেয়েরা এটা চিন্তা করে, পুরুষরা আগামীকালকার বাজার ঠিক আছে কিনা, আমার আগামীকালকে অফিসে আমাদের কি কি জিনিস নিয়ে যাওয়া লাগবে, অফিসের রিকোয়ারমেন্ট ইত্যাদি পুরা হয়েছে কিনা, সবকিছু ঠিকঠাক না আমাদের। আগামীকালকে যদি কবর যাত্রা হয় তাহলে এই যাত্রা সহি কিনা এবং এই যাওয়া আমাদের সহি কিনা, এই ফিকির করতে কে বলছে? আল্লাহ। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি যেন ফিকির করে যে আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে। আগামীকাল যদি আমার কবর হয় তাহলে কবরের বিছানা আমার সামনে দেয়। এরপর আল্লাহ তাআলা আবার বলেন, দেখো আগামীকালের বিছানা তোমার সুন্দর হওয়ার জন্য, কবরের বিছানা সুন্দর হওয়ার জন্য তাকওয়া জরুরি। ওয়াত্তাকুল্লাহ, আগেও তাকওয়া বললেন, আয়াত শেষ হয়নি এখনো, আয়াতের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া, মাঝখানে তো বললেন যে দেখো তোমার এই তাকওয়া যদি সুন্দর হয় তাহলে তোমার আগামীকালের বিছানা সুন্দর। ভাই ঘুমায় না, সামনে সামনে ঘুমানো যাবে ঘুমের মধ্যে না, হ্যাঁ ভালো করে রান্নার পিছনে যান, সামনে ধরে সুন্দর করে। অনেকে বলে যে রহমত সাকিনা নাযিল হচ্ছে, ভুল কথা এগুলো। ভুল কথা যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কি আল্লাহ রাসূলের সামনে বসে ঘুমাইতেন? কি মনে হয় আপনাদের? সাকিনা কি এখন নাযিল হয়? তখন নাযিল হতো না। এটা ভুল কথা, গাফলত, এটা উদাসীনতা। যখন বিভিন্ন দস্তরখান বিছানো হয় যদি একবার বিভিন্ন ধরনের খানা পিনা, তখন কি ঘুম আসবে কিনা, নাকি বলে? খুব ভালো কাচ্চি বিরিয়ানির আয়োজন করা হয়েছে, কি বলে না, তখন কার কার ঘুম আসবে? ঘুম আসে নাকি ওই সময়? আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হচ্ছে, কিভাবে আমরা আল্লাহকে পাবো, কিভাবে আমার আখিরাতের জিন্দেগি সুন্দর হবে, ঘুম আসে কিভাবে? বোঝা গেল যে গাফলতের জিন্দেগি আমাদের এত বেশি যে এইরকম সময়ের ভিতরেও গাফলত আমাদের, ঠিক আছে না? এটা কেউ ওই ধরনের ধারণা না করে যে সাকিনা নাযিল হচ্ছে তার বসি, যাতে করে
সামনে যদি কেউ গাফলতে থাকে তাহলে কথা আসে না, ঠিক আছে না? আর আমি পারি না, আমি বিলকুলই এটা আমি পারি না। আমাদের ক্লাসের ভিতরেও আমরা কাউকে ঘুমাতে দিই না, ঘুমানো নিষেধ। আল্লাহ তাআলা মাফ করুন, সবাই দরুদ শরীফ পড়ে। দেখেন কোরআনে কারীমে এক একটা আয়াত, প্রতিটি আয়াত আমাদের আখিরাতের জিন্দেগিকে সম্পর্ক, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ককে ঘনীভূত করে। প্রতিটি আয়াত, প্রত্যেকটা আয়াত, যে কোনো একটা আয়াত আপনি নেন, এক একটা আয়াত আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ককে ঠিক করে। ওই যে अल्लाह ताला और इंसान बनने का तरीका ये है अल्लाह ताला के साथ सही ताल्लुक हो जाए, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সহি হয়ে যায়। কিভাবে সহি হবে? এটার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাযিল, একটা ওহী মাতলু আর একটা ওহী হিদায়াত, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ যদি আমাদের জিন্দেগিতে এসে যায়, তাহলে একজন মানুষ, সে মানুষ হয়ে, একজন মানুষ সে নাপাক পানির সৃষ্টি হয়ে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলার নৈকট্যশীল হয়ে যায়, এমনকি ফেরেশতাদের চেয়েও বেশি নৈকট্যশীল বান্দা। সুবহানাল্লাহ। দামি জিন্দেগি কিনা? আল্লাহ তাআলার সাথে সম্পর্কের জিন্দেগি অনেক দামি, অনেক দামি, অনেক দামি, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিন্দেগি দান। আমিন। সূরা হাসরের আয়াত তেলাওয়াত করছিলাম। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক ব্যক্তি যেন ফিকির করে, আমাদের প্রত্যেক যে আমরা যত সাংসারিক মানুষ আছি এখানে, প্রত্যেকে যে যেমন কাজের মানুষ আছে, আগামী কালের জন্য তার প্রস্তুতি কিন্তু আজ রাত্রে আমরা সম্পন্ন করে রেখেছি। টুকটাক জিনিস এগুলো আগামীকালে কিন্তু বাজার করা লাগবে সকালবেলা, আচ্ছা এটা পকেটে টাকা আছে, আগামীকালের ব্যবস্থা আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার যদি কালকে সফর থাকে, বাসার বাজার লাগবে, তাহলে সেটারও ব্যবস্থা আমার চিন্তা করে রেখেছি, এই ব্যবস্থা, ঠিক কিনা বলে না? তো ভাই আমাদের আগামীকাল যদি আমার কবর হয়ে যায়, তাহলে ফিকির আছে কিনা যে আমার কবরটা সহি হবে কিনা, আমার কবর শান্তিপূর্ণ। আমরা যদি এই ফিকিরটা যদি আজ রাতে করি, তাহলে আমাদের রাতের ভিতরে ফিকিরটার ভিতরে আমাদের ইস্তেগফার করা লাজিম হবে না? বলে এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। দেখো তোমার আগামীকাল তো কবর হতে পারে, আগামীকালটা তোমার কবর হতে পারে, আখিরাতের যেটা হিসাব হতে পারে, তোমার আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো হতে পারে। তুমি একটু ভেবে দেখো যে আগামীকালের জন্য তোমার জিন্দেগি কি প্রেরণ করেছো, আল্লাহর সাথে সম্পর্ক তোমার কতটুকু সহি হলো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, কোরআন কারীমের আয়াত এত সুন্দর না, এত চমৎকার না, সুবহানাল্লাহ। কি বলবে এত সুন্দর করে আমাদের? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওই সমস্ত মানুষের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে। ওই ফিরআউনের মতো হয়ো না, পুরো দুনিয়ার বাদশা ছিল, তার মতো হয়ো না, কারুনের মতো হয়ো না। ওই মুসা আলাইহিস সালামের ওই সময়ে কারুনের ধন সম্পদ থেকে তারা বলেছিল যে আমরা ইয়া লাইতানা উতিয়া মিসলা মা উতিয়া কারুন, যে হায় আফসোস, কারুনকে যা দেওয়া হয়েছে এরকম যদি আমাদেরকে দেওয়া হতো। পরে যখন দেখা হলো যে আরে কারুনের উপর ভূসম্পদ নাযিল হয়েছে, সে তো জমিনে মিলে দাফন হচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, কারুনের মতো আমাদেরকে করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, দুনিয়াতে অনেক মানুষ আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন, হে রাসূল অধিকাংশকে মান্যওয়ালা, আল্লাহ এবং রাসূলের আনুগত্যপূর্ণ মানুষ পাবেন না। অধিকাংশ মানুষ জাহান্নামের পথে, অধিকাংশ মানুষ জাহান্নামের পথে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তো জাহান্নামের দিকে একবার পতঙ্গের মতো ছুটতেছো, ওয়া আনা আখিযু বিহিজাজিকুম, আমি তোমাদের কমর ধরে ধরে তোমাদেরকে আটকে আটকে রাখবে। তোমরা তো দল ধরে পা ধরে তোমরা গোষ্ঠী গোষ্ঠী তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ, আমি তোমাদেরকে ধরে ধরে রাখবো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওই সমস্ত মানুষের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে। হোক না সে মন্ত্রিত্ব পেয়েছে, হোক না সে রাজত্ব পেয়েছে, হোক না তার শিল্পপতি, হোক না তার সে অনেক কিছু, তাদের মতো হয়ো না যে আল্লাহকে ভুলে গেছে, যে নামাজ ভুলে গেছে, যে সত্য কথা ভুলে গেছে, দিয়ানতদারি ভুলে গেছে, আল্লাহকে ভয় করা ভুলে গেছে, তাদের মতো হয়ো।
পরিণতি কি? পরিণতি জাহান্নাম। এজন্য তাদের মতো হলো আল্লাহ তাআলা সতর্ক করতেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তাদের মতো যদি হও তাহলে নিজের আখিরাত ভুলে যাবে, নিজের কল্যাণ ভুলে গেছে। বলে কোরআনে কারীমের এই একটা আয়াত যদি আমরা আমল করে নিই, আজকের নসিহত সব শেষ হয়ে গেল। আর নসিহত করার দরকার আছে? এক নসিহতই আমাদের জিন্দেগি সহি করার জন্য যথেষ্ট। যদি তুমি আজ ফিকির করো, যদি কাল তোমার কবর হয়, আজকে যদি কোনো ডাক্তার বলে দেয় কাউকে যে তুমি আর 24 ঘন্টা বাঁচবা, তা খাবার টাবার খেয়ে না, হ্যাঁ, ওই লোকটা কি করবে? ঠিক তার করণ বলে। আল্লাহ তাআলা আমাদের কবরকে সুন্দর করে দেন, আখিরাতকে সুন্দর করেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির ইসলাহ করে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন যে এক একটা জিন্দেগির এক একটা মুহূর্ত সব রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন, তুমি যা বলো, জিন্দেগিতে যত কথা আমরা বলেছি সমস্ত কথা কে রেকর্ড করে? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সেগুলো রেকর্ড করে। আল্লাহ তো সাক্ষী আছে, এখন ফেরেশতারা সেগুলোকে সব রেকর্ড করতেছে। এটা কি দুনিয়ার কোন ইয়ের ভিতরে রেকর্ড করে? যেগুলো হাদিসের ভিতরে, যে হাদিস সব ফেল করলে পুরো শেষ। মা ইয়ালফিযু মিন কাওলিন, মা ইয়ালফিযু মিন কাওলিন, যে যত কথা বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা বলেনি এমন যেটা রেকর্ডেড না, মজবুত ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহু আকবার। দেখেন আমাদের জিন্দেগি কত দামি। সমাজে যদি দেখবেন যে বড় বড় কোন পদ পদবীর মানুষ থাকে, সব মানি মানুষ থাকে, তাদের রেকর্ড করতেছে বিভিন্ন চ্যানেলের মধ্যে। হ্যাঁ, আমি জানি কত দামি মানুষ। ভাবলামই না যে আসমান থেকে আমাদের প্রতিটি কথা রেকর্ড করার জন্য ব্যবস্থা আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। وجاءت سكرة الموت بالحق। আল্লাহ তাআলা বলেন যে মৃত্যুর যাতনা এটা সত্য, তা আসবেই তোমার। وجاءت سكرة الموت بالحق। মৃত্যুর যাতনা এটা সত্য, ঠিক আছে না? কে বলে? লাইফ সাপোর্টে কি মৃত্যুর যাতনা কমানো যাবে? মৃত্যুর যাতনা সত্য, লাইফ সাপোর্টে কমবে না। ইমানের কারণে কিছু কমতে পারে, আল্লাহ তাআলা যদি চান কমাতে পারে, ঠিক আছে না? وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহ তাআলা বলেন এখান থেকে তুমি পলায়ন করতে পারবে। আখিরাতের কথা, এইজন্য কোরআনে কারীম থেকে আমরা যেহেতু গাফিল হয়ে গেছি, কোরআনে কারীমে পড়িও না আমরা, কোরআনে কারীমের অর্থও আমরা জানি না, যার কারণে আমাদের গাফলতের সাগরে ডুবে থাকাটাও আমাদের জন্য সহজ হয়ে যায়। কি বলে না, কোরআনে কারীম যদি অক্সিজেনের ভিতরে থাকে আর এই সমস্ত আয়াতগুলো যদি আমাদের সামনে সামনে ঘুরতে থাকে, তাহলে কি আমাদের গাফলতের ভিতরে ডুবে থাকার সুযোগ আছে? এই জন্য এই সমস্ত মজলিসগুলো গায়, যেন আল্লাহ তাআলা করেন এই সমস্ত মজলিসের বরকতে আল্লাহ তাআলা করেন যে আমাদের জিন্দেগির ভিতরে এই বোধোদয়, এই একাগ্রতা সৃষ্টি হয়, এই জাগ্রত হতে পারি আমরা, যেন ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার আগে হযরত আমাদের আরবি হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ভাই দেখো, যত গুনাহ আছে মৃত্যু হলে পড়লে, মৃত্যু যখন আসবে তখন সব শেষ হয়ে যাবে নাকি না? কোন খবরবাসীকে যে জিজ্ঞেস করতে পারেন আপনাদের এলাকার ভিতরে, খবর সেখানে দেওয়া হয়, খবরটা তাদের যত গুনাহগার ছিল সমস্ত গুনাহগার ব্যক্তির গুনাহ ছুটে গেছে না, নাকি না আছে? ছুটে গেছে কিনা? যত বড় বড় পালোয়ান আছে, বড় বড় ভীম ছিল, যারা সব গুনার ভিতরে সব ভাবিয়ে পড়তো, তাদেরকে কেউ রূপবার কেউ ছিল না, সব ছুটে যায়। কিন্তু বিনিময়ে এইরকম ছুটে গেলে বিনিময়ে কি পাবে? জাহান্নাম ছাড়া।
বিনিময় কি? সব শেষ করে তুমি আমার এখানে এসো। আল্লাহ তাআলা বলবেন কি যে তুমি সব শেষ করে আমার এখানে এসো। আমার এখানে তো কিছু নাই, তোমার যত স্বাদ আস্বাদন করার কথা ছিল সব তুমি গ্রহণ করেছো দুনিয়াতে, যা তোমার বলয়ের ভিতর ছিল সব তুমি গ্রহণ করে নিয়েছো। আমার কাছে কি কথা? আগুন ছাড়া কিছু না। আর আমাদের দাদা বীর রহমতুল্লাহ বলতেন এই কথা যে আগের জিতে যে গুনাহ ছোড়তো, দুনিয়াতে থাকতেই সাহস থাকতে জীবন থাকতেই যদি তুমি কি করো এগুলোকে ছেড়ে দাও, বিনিময়ে তুমি আল্লাহকে পাবে। বিনিময়ে তুমি কি আগে পাবে? আল্লাহ। বিনিময়ে তুমি আল্লাহ। এক বুজুর্গ বলেছেন, আল্লাহ আপনাকে পাওয়া তো সহজ, যে গুনাহ ছেড়ে দিতে হবে। শুধু গুনাহ ছেড়ে দেওয়ার উপরে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সহজ হলো কিনা আল্লাহকে পাওয়া? বলেন। হ্যাঁ, যে না ঠিক আছে আল্লাহকে পেতে হলে বিবি ছেড়ে দিতে হবে, ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, আর চাকরি বাকরি করা যাবে না। না, হালাল জিন্দেগি সব করো, সব করো, কিন্তু গুনাহ ছেড়ে দাও। গুনাহ কি নোংরা কিনা বলেন? এমন কোন গুনার বিষয় পাবেন না যেটা রুচিশীলতা আছে যেটার ভিতরে। দেখেন শরীয়ত আরো কত সুন্দর, শরীয়ত কত সহজ। শরীয়ত সহজ, হ্যাঁ শরীয়ত সহজ, আল্লাহকে পাওয়া সহজ। যদি তিনি বলতেন আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো পরীক্ষা নিতেন যে হিজরত করতে হবে, এমনি তো ঈমানের কারণে একবার সব কিছু ছাড়ছেন, বাবা মাকে ছেড়েছেন, বাড়ির ভিটা ছেড়েছেন, সব ছেড়েছেন। ঈমানের পরে আবার পরীক্ষা যে না হিজরত করো, নিজের মাতৃভূমি ছাড়ো, মদিনা মুনাওয়ারা ত্যাগ করো, কিচ্ছু নিয়ে না, সব কিছু রেখে চলে যেতে হবে। বলেন আমরা কি পারতাম? আমার তো ভয় লাগে যে আল্লাহ ওই সময় হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবতে থাকলে ওই ঈমান এসে যেত। এখন তো আমরা গুনাহ ছাড়তে পারতেছি না, চোখের গুনাহ তো ছুটতেছে না রে ভাই। হালাল জিনিস ছুটবে খুব সহজ, ঠিক আছে না? আল্লাহকে পাওয়ার জন্য একটা সহজ জিনিস, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান্না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে যদি পেতে চাও তাহলে গুনাহ ছেড়ে দাও। বাস সহজ হয়ে গেল, সহজ হয়ে গেল, গুনাহ ছেড়ে দাও। আর ভাই গুনাহ ছেড়ে দেওয়া এটা কি মুখে বললেই কি হয়ে যাবে? হ্যাঁ, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য সহজ পদ্ধতি হলো যে গুনাহ যারা ছাড়ে, যাদের জিন্দেগিতে গুনাহ ছাড়ার এই নেশা যাদেরকে পেয়ে উঠেছে, তাদের সাথে উঠা বসার মাধ্যমে এই নেশা আপনার জন্য সহজ। আরিফ বিল্লাহ হাকিম রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে আল্লাহ ওয়ালাদের সহবতের মাধ্যমে গুনাহ ছাড়া শুধু সহজ হয় না, হযরত বলেন যে বলকে মজাদার হয়ে যাতা है। গুনাহ ছাড়াটা মজাদার হয়। গুনাহ ছাড়া কি হয়? মজাদার। প্রফেসর হামিদুর রহমান সাহেব হুজুরকে আপনারা অনেকে চেনেন, আইইউটির শিক্ষক ছিলেন, টিচার ছিলেন অনেকদিন পর্যন্ত, বুয়েটের টিচার ছিলেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সহবত দীর্ঘদিন পর্যন্ত হাফিজ হুজুর রহমাতুল্লাহ সহবত দিয়েছেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খেলাফত দিয়েছেন, হযরত আবরাহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তাকে খেলাফত দিয়েছেন। হযরত বলেন যে আমি আজিমপুর মাদ্রাসার হুজুর মাওলানা আব্দুল্লাহ সাহেবের সাথে উঠা বসা করতাম। হযরতকে বললাম যে হযরত আমাদের বাসায় একবার আসেন। হযরত দাওয়াত নিয়েছেন। আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন, মজবুত ধরনের মানুষ ছিলেন। বছরের অধিকাংশ সময় প্রায় সময় উনি এক অন্য হালতে থাকতেন। আজিমপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কবরস্থান মসজিদ। হযরত ওনার বাসায় এসে মানে যখন আসলেন, হযরত আসবেন এই উপলক্ষে বাসা বাড়ি সুন্দর করেছেন। হ্যাঁ, বললেন যে প্রফেসর সাহেব পর্দা তো খুব সুন্দর লাগে আপনার জানাটা। জি হযরত, আপনি আসবেন এর জন্য ভালো পর্দা লাগিয়েছেন। মাশাআল্লাহ, খুব ভালো কথা। এত সুন্দর পর্দা আজকের ঘরে। আচ্ছা কবরস্থানের জন্য কি, কবরের জন্য কি পর্দা ঠিক করা হয়েছে কি? প্রফেসর সাহেব, কবর যদি আগামীকাল আপনার কবর হয়, কবরের পর্দা লিখেছে, কবর সুন্দর হয়েছে। প্রফেসর হাফিজ বললেন যে হযরতের এই কথা শোনার পরে আমার নিজের ভিতরে এরকম আঘাত লাগলো। আসলে তো সত্যি, বাড়িঘর সাজাবার এত যত ঠিকই, কবরের ঠিকই তো হয়।
আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাত জান্নাতওয়ালা এবং জাহান্নামওয়ালা এক না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। তারা জাহান্নামী আর যে জান্নাতি এক বরাবর না। দুনিয়াতে বরাবর হয়তো দেখা যাবে, দুনিয়াতে হয়তো তার উচ্চ আসন থাকতে পারে, উচ্চ গাড়ি থাকতে পারে, ঠিক আছে না, ব্যাংক ব্যালেন্স অনেক দামি থাকতে পারে, সিংহাসন অনেক দামি থাকতে পারে। আল্লাহ তাআলা বলেন কিন্তু তারা বরাবর না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি যে, যার জন্য জান্নাত লিখে দেওয়া হলো, সেই সফল। হ্যাঁ, দুনিয়ার এই চাকরিতে সফলকামিতা এবং দুনিয়ার দিনের সফলতা এটা মূল সফলতা নয়। মূল সফলতা হলো আখিরাতে ক্ষমা পেয়ে যাওয়া, ঠিক আছে না? এই জন্য ভাই প্রত্যেকেরই এই কথা ফিকির করা উচিত যে আমার গুনাহ ছুটলো কি, আমার আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হলো কি। এক বুজুর্গ বলেছিলেন যে হিজাবে মা গুনাহে মা, আল্লাহ তাআলার সাথে আমার প্রতিবদ্ধকতা আমার গুনাহ। একজন ব্যক্তি যদি গুনাহ না থাকে তাহলে সে কিন্তু আল্লাহ তাআলার কাছে খুবই নিকটবর্তী, সে আল্লাহ তাআলার খুব নিকটবর্তী, ঠিক আছে না? এই জন্য গুনাহে মা, হিজাবে মা গুনাহে মা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ, আমি যেন আমার নফসকে আমি দূর করতে পারি, কারণ নফস দূর হলেই সে আল্লাহকে পেয়ে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। হযরত সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি বড় ওলি ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। তিনি হলেন হাফেজ। খোদ হিজাবে খোদি, তু খোদ হিজাবে খোদি। হাফেজ তুমি, তোমার এই নফসটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের জন্য তোমার নফসটাই আড়াল। হাফেজ আজমিয়া বরখে, আরে হাফেজ তুমি তোমার থেকে আলোক হও, তোমার নফসানিকে, তোমার খাহিশাতকে তোমার থেকে আলোক করো, হারাম দুনিয়াকে তুমি ছেড়ে দাও, আল্লাহকে পাও। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে পাওয়ার এই স্পৃহা, এই আশা নসিব করেন, ঠিক আছে না? জিন্দেগি তো ভাই শেষ হতেই চলতেছে, কিন্তু আসলে এই জিন্দেগিটা এই জন্যই যেন আল্লাহ তাআলার কাছে আমরা সুন্দরভাবে যেতে পারি। আল্লাহ তাআলা যেন বলেন যে না তুমি সুন্দর, আজকে সুন্দর, খুব সুন্দর লাগছে, জামাটা খুব সুন্দর লাগে, আরে সুন্দর করে সেজেছেন। আসল দুনিয়ার সব মানুষ যদি সুন্দর বলে, মালিক যদি সুন্দর না বলে, হলো সুন্দর? হযরত তাকিস মানে দাওয়াত বারাকাতুহু একবার আমাদের দেশে এসেছিলেন, মারকাতুল শেখ জাকারিয়াতে আমাদের প্রোগ্রাম ছিল। আমরা সবাই গেছি, ওই সময় ওই মসজিদের ভিতরে হযরত আসলাম বয়ান হবে না, তো খাস ওলামায়ে কেরাম আমরা সবাই গেছেন দেখা করবেন হযরত, তো যাদের সাথে দেখা করবেন এর আগে থেকে সম্পর্ক আছে, এইরকম আলেমদের মজমা হয়ে গেছে, হযরতের মধ্যে জমা হতে হচ্ছে। তাহলে যখন সবাই জমা হয়ে গেছে, সবার সাথে ভিন্ন ভিন্ন মোলাকাত করা তো কঠিন, তাহলে ঠিক আছে যাও সবার সাথে একটু বসে দিই, একটু মজলিস হয়ে যায়। তো হযরত ওই মজলিসের ভিতরে যে কথাটা বলেছিলেন, বড় আজীব কথা, বড় ছোট কথা অনেক দামি হয়ে যায়। হযরত বললেন যে ভাই দেখো, এই জিন্দগিটা, জীবনটা দুনিয়াতে আশাই হয়েছে এই জন্য যে আমরা আল্লাহর কাছে সুন্দর হতে পারি। আশাই কিসের জন্য? আল্লাহর কাছে সুন্দর হওয়া। তো আসলে এই পথ চেয়ে থাকা যে কবে তিনি সুন্দর বলবে, তার আগে কি আমি সুন্দর? আমি যদি সুন্দর না হয় তাহলে আরেকজনের সমালোচনা আমি কিভাবে করতে পারি? আরেকজনের সমালোচনা করা যায়, কিন্তু দেখবেন যে আমাদের অভ্যাস প্রতিদিনের, আপনি যে রাত্রে গণনা করেন কমস কম দেখবেন কয়টা গীবত হয়েছে। হ্যাঁ, গীবত কয়টা হয়েছে? আমি অন্যজনকে খারাপ করতে থাকি, কিন্তু আমার মিথ্যা কথা কয়টা হয়েছে? গীবত কয়টা হয়েছে? আপনি গুনে দেখেন। এক একজনের হয়তো গীবত শোনা হয়েছে, না হয় গীবত করা হয়েছে, অথচ একবার গীবত করাটা
জেনার চেয়েও খারাপ। এই জন্য ভাই জিন্দেগি সুন্দর করতে হবে। একটা জিনিস আমাদেরকে এই বিষয়টা ফিকিরে আনা, এই বিষয়টা আমাদের ফিকিরে আনা যে জীবন সুন্দর করতে হবে। আমাদের অনেক ফিকির আছে, আমরা হাজার মানুষের ফিকির করতে থাকি যে তাকে কিভাবে নামাজে আনবো, তাকে কিভাবে কালমাওয়ালা করবো, সব ঠিক আছে, নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো সেটারও তো ফিকির দরকার আছে নাকি না? এটা ফিকির দরকার না? আমি আমার ফিকির কবে করবো যে আমি কিভাবে আমার জীবন সুন্দর হলো কিনা? আমি আমি আজ কতদিন যাব নামাজ পড়ছি, আমার নামাজ সুন্দর হলো কিনা? আমার নামাজের ভিতরে খুশু খুশুওয়ালা নামাজ কিনা? বলেন। হাদিসের ভিতরে এসেছে যে কিয়ামতের আগে মসজিদ গুলো এরকম সুন্দর হয়ে যাবে। এখন মসজিদ দেখলে ভয় লাগে যে ওই হাদিস মানে বাস্তব হতে চলছে যে মসজিদ সব পাকা হয়ে গেছে, মসজিদ সব শানদার হয়ে গেছে, নামাজি তারা মসজিদ ভরা থাকবে, কিন্তু সাথে নামাজ পড়না হলে একজনও থাকবে। বলেন এখন খুশু খুশু কমতে থাকছে কি না? বলেন। হ্যাঁ, পুরো 2 রাকাত পুরো 4 রাকাতের ভিতরে এই স্থির করে দাঁড়ানো যে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, এই ফিকিরই তো আমাদের এখন আসে না। আমাদের নামাজে যদি সুন্দর না হতে সেটি কোথায় থেকে সুন্দর হবে না? হ্যাঁ, এই জন্য হাফেজ সিরাজি এই কথা বলেছিলেন যে হাফেজ তু খোদ হেজাবে খুদি, হাফেজ তোমার এই নফসানি, তোমার এই উল্টাপাল্টা চলা, তোমার এই জিন্দেগি, তোমার খাহেশাত পূর্ণ জিন্দেগি আল্লাহ তাআলার সাথে প্রতিবদ্ধ করো। মিয়া হাফেজ, মিয়া মারফেজ, আরে হাফেজ তুমি তোমার তোমার এই নফসানিকে দূর করো। এই ইলাহি মুঝসে মুঝকো দূর কর। আজিবুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমাকে আমার থেকে দূর করেন। আমাকে আমার থেকে দূর করার কি অর্থ? আমার নফসানি খায়েশাতকে আমার থেকে পাক করার চেষ্টা করেন, আমাকে তৌফিক দান করেন। আমি যেন আমার নফসানি খায়েশাতকে ত্যাগ করে আমি আপনার গোলামি করতে পারি। একজন মানুষের, আমি কসম করে বলতে পারবো, একজন মানুষের রাজত্ব পেয়ে যাওয়া যত বড় নিয়ামত মনে করি আমরা, কি বলেন? রাজত্ব পেয়ে যাওয়া নিয়ামত কিনা? হ্যাঁ, এর চেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যপূর্ণ জীবন না হওয়া, এর চেয়ে বড় নিয়ামত। একজন মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যপূর্ণ যদি হয়, তাহলে সেই মানুষের জীবনটা এত সুন্দর, এত সুন্দর, শুধু দুনিয়াবি লাইনে সুন্দর না, জান্নাতের নিয়ামত সে পেয়েছে। জান্নাতি জিন্দেগি না, তার একটা কি জিন্দেগি? জান্নাতি জিন্দেগি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন এই কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কোরআনে কারীমে কত বার এই কথা বলেছে। এটা ফরজ, ফরজ এটা, তাকওয়া ফরজ। প্রত্যেক ব্যক্তিকে এই তাকওয়ার অনুশীলন লাগবে, ফরজ এটা। এটা ছাড়া জিন্দেগি সুন্দর হবে না কখনো। যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা কি জিনিস? গুনাহকে আমি আমার ভিতরে আল্লাহর ভীতি আছে কিনা এটা বুঝবো কিভাবে? যখন আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে পারতেছি, গুনাহ থেকে আমি মুক্ত হতে পারছি, আমি যখন তওবা করতে পারতেছি প্রত্যেকটা গুনাহর ব্যাপারে, তখন ভাববো যে আমার ভিতরে আল্লাহ তাআলা তাকওয়া আসছে, আল্লাহর ভীতি আসছে। ঠিক আছে না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তুমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য বলো, বাস্তব বলো। সাদীদা, সাদীদা মানে বাস্তব বলো, বস্তুনিষ্ঠ বলো। তো তাকওয়ার ভিতরে, তাকওয়া তো অনেক জিনিস, পুরো জীবনকে সহি করার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা বলেন একটার উপরে তো উঠো অবস্থা। তাকওয়া তো পুরো জিন্দেগিকে ঠিক করার নাম। আল্লাহ তাআলা বললেন এই আয়াতের ভিতরে ওয়া কুলু কাওলান সাদীদা, সূরা আহজাবের ৭০ নম্বর আয়াত কালিমা, ওয়া কুলু কাওলান সাদীদা, জবানকে ঠিক করো তুমি, যে এই জবান দ্বারা মিথ্যা বলবে না, অসত্য বলবে না, গলত বলবে না, ভুল বলবে না, ঠিক আছে না, নাজায়েজ বলবে না। ওয়া কুলু কাওলান সাদীদা, সাদীদার অর্থ বললাম কিনা? কত বড় অর্থ বললাম? অসত্য বলা, ভুল বলা, গায়রে শরী কথা বলা,
অবাস্তব বলা সব কওলান সাদিদার অন্তর্ভুক্ত। এগুলো কওলান সাদিদা বলো মানে সত্য বলো, ভুল বলো না, মিথ্যা বলো না, অবাস্তব বলো না, গায়রে শরীফ বলো না, অশ্লীল অশালীন কথা বলো না। যদি তুমি জবানকে হেফাজত করো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত যে কোনো তোমার জীবনকে পরিশুদ্ধ করে দেন, সহজ করে দিয়েছেন আল্লাহ। হযরত মুফতি শফিউল্লাহ রহমান কিতাবের ভিতরে লেখেন মারুফুল কোরআনের ভিতরে যে এই একটা আয়াত এমন সহজ আয়াত যে কেউ যদি তাকওয়ার উপর উঠতে চায়, যে আমি তাকওয়াপূর্ণ জীবন চাই, আল্লাহ তাআলার নৈকট্যপূর্ণ জীবন চাই, এই আয়াতের উপর সে আমল করে, সে যদি তার জবানকে সহি করে নেয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার জীবনের সমস্ত কিছুকে আমি সহি করে দেব, সমস্ত কিছু সহি করে দেব। কিন্তু দেখেন তাকে বলবো খালেদ রহমতুল্লাহের কথা, বড়দের কথা দ্বারা জীবন তৈরি হয়, জীবন জীবন মুখের কথা যত ভুল হবে সমস্ত ভুলগুলো কবিরা গুনাহ হয়, সগীরা কোনো গুনাহ না। মিথ্যা কথা বলা সগীরা না কবিরা? ধোঁকাপূর্ণ কথা সগীরা। কাউকে কষ্ট দেওয়ামূলক কথা, খোঁচা দিলে, হ্যাঁ কথা দিয়ে খোঁচা দেওয়া, কথা দিয়ে কষ্ট দেওয়া কি সগীরা না কবিরা? বলেন না যে আপনারা কবিরা না সগীরা? কবিরা, এটা নিশ্চিত থাকে না, আমরা বলতে চাই এটা কবিরা গুনাহ, হ্যাঁ সন্দেহ নাই। গীবত করা এগুলো শুধু কবিরা না, মিনাল কাবায়, একবারই কাবায়। মিথ্যা কথা বলা, গীবত করা এটা বড় বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত। শুধু আল্লাহ আল্লাহ করে মাফ চেয়ে নিলে মাফ হয়ে যাবে না, ব্যক্তির কাছ থেকে ব্যক্তির হক নষ্ট হয়, খুব কঠিন বিষয়। এই জন্য কোন আল্লাহওয়ালার সহমত এবং তার সান্নিধ্য জরুরি। এরকম ব্যক্তির সাথে সান্নিধ্য জরুরি যাদের জিন্দেগির ভিতরে কোনো গীবত নেই, গল্প গুজব আছে, ইয়ে আছে, সে আছে, অনেক কথা আছে, কিন্তু কারো ভিতরে সমালোচনা নেই। কিন্তু আফসোসের কথা আমরা অল্প সময় কারোর সাথে যদি বসি বা চলি, অল্প সময়ের ভিতরেই হয়তো কারোর গীবত শুরু হয়ে যায়, যে তার অমুকের ঘটনা, অমুকের, কারোর কথা না বললে যেন হয়ই না। তবে আমাদের সবসময় প্র্যাকটিস হলো আরেকজনকে নিয়ে, নিজেকে ভুলেই গেছি, নিজেকে সংশোধন করতে হবে, নিজের হিসাব দিতে হবে। এই বিষয়টা কেন আমরা ভুলে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াদ করা। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, প্রত্যেক সাহাবায়ে কেরামের এই দিক ছিল, ওনারা তো সব জান্নাতি ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সান্নিধ্য প্রাপ্ত ছিলেন, এত খাস ছিলেন। কিন্তু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, না তোকে হানজালা, হযরত সিদ্দিক আকবর বলেন, আরে ঘটনা তো এটা আমারও। আহা, তাদের কি আফসোস, কি জিন্দেগি ছিল, নিজের উপরে এতটাই নজর ছিল যে একজন মুনাফিক হানজালা বলতেছেন, হ্যাঁ তুমি মুনাফিক হয়ে গেছো, ও রাসূল মুনাফিক, তাহলে তো ঠিক আছে তুমি মুনাফিক, আমি তো পাক্কা মুমিন। কি বলেন? এখন তো বর্তমান সিচুয়েশনে আমরা সবাই নিজেকে সার্টিফিকেট দিই, আমি পাক্কা মুমিন, সে মুনাফিক, সে নষ্ট, সে ভালো না, সে খারাপ। কি বলে না? মুসল্লিও বলে ইমাম ভালো না। কি যুগ এসেছে? না হাওলা ওয়ালা কুওয়াতা। মুসল্লি বলে সারা জীবন কোন ধরনের ইলম নাই, আহলে ইলমকে বলে সে ভালো না, আমি না, তার ইমান ভালো না, আমার ইমান ভালো। এমন জমানায় এসে আমরা এসে পড়ছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আরেকজনকে দেখার এই অনুশীলন আমাদের ভিতরে এসে গেছে। অথচ আমাদের আকাবের ও আসলাফের জিন্দেগি ছিল নিজেকে দেখা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হানজালা তুমি মুনাফিক হয়ে গেছো কেন? ওটা আল্লাহ রাসূলের দরবারে যখন থাকতাম তখন জান্নাত জাহান্নাম যেরকম মনে হতো, আরে বাসায় গেলে তো ওই জিনিস ভুলে যায়। হালত তো এরকম আমারও। বাসায় গেলে আল্লাহ রাসূলের হাজের খেদমতে যেরকম দিলের অবস্থা থাকে, ওই কাইফিয়ত তো থাকে না। তাহলে তো দিনের হালত পরিবর্তন হয়ে গেল। আর আমাদের দিনের বেলা কত মিথ্যা কথা হয়, গীবত হয়, জীবনের কতগুলো গুনাহ হয়, এরপরও আমাদের নেফাকের ভয় হয় না অন্তর ভিতরে, যে আমার অন্তর ভিতরে নেফাকের ভয় কি? বলেন ভাই, ভয় হয়? যদি হাদিসের ভিতরে এসেছে কেউ যদি কোনো মুমিন যে নিজের ভিতরে নেফাকের ভয় পায় না, সে মুনাফিক।
হুজুর আপনি জিজ্ঞেস করে দেখেন আমি কোনো মাসলা কোনো ভুল বলছি কিনা। যেই মুমিন তার অন্তরের ভিতরে নিফাকের ভয় পায় না সে মুনাফিক। হাদিসের ভিতরে যার ভিতরে চারটা খাসলত পুরো আছে সে পুরা কামেল মুনাফিক, পরিপূর্ণ মুনাফিক। যা হাদ্দাদা গাদাদা, যখন সে বলে মিথ্যা বলে, মিথ্যা কথাই বেশি। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে তো খেলাফ করে। ওয়াইদা তুমিনা খান, এখন এই তিনটা ব্যাপারে বলেছে যে তিন গুণ তার ভিতরে থাকবে সে কেন মুনাফিকাত খান, মুনাফিকাত হাসান। হাদিসে দুই ভাবে আছে যে পরিপূর্ণ মুমিন, খালেস মুমিন, খাঁটি মুমিন, কোনো সন্দেহ নাই। এরপরও এই হাদিস যদি পুরোপুরি যদি আমাদের কারো উপরে এসে যায়, তারপর তাকে জিজ্ঞেস করে নাই তুই মুনাফিক, কিন্তু নিজেকে নিজের মন থেকে বলে না আমি মুমিন, সে মুনাফিক। কেন এই মরজ আমাদের ভিতরে? এই জন্য যে আমরা আল্লাহ হতে চাই। আয়নার সামনে দাঁড়ালে তো নিজের চোখ চেহারা দেখা যায়, চেহারা কেমন। আয়নায় নাই, চেহারা তো ভালোই লাগে, ঠিক আছে না ভাই? কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে, আল্লাহ ওয়ালাদের থেকে দূরে, ওই জিন্দেগি থেকে দূরে। এই জন্য আমাদেরকে নিজে থেকে ভালো লাগে যে আমি তো ভালো, আরেকজন খারাপ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা তো সবাই জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ফিল ইসলাম, আশারে মুবাশশারের অন্তর্ভুক্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর অন্তর্ভুক্ত। কি বলে না? যার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার উপরে যদি কোনো নবী হয়, নবী হতো তাহলে ওমর হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি সবশেষ নবী, আমার পর আর কোনো নবী নেই। অর্থাৎ ওমর নবী না। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী আসতো, এই ওহীর গর্ব বার্তা অনেক ক্ষেত্রে অনেক সময় এমন হতো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আগে ইলহাম হয়ে যেত। এরকম ঘটনাও আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পরামর্শ দিয়েছেন, ওই বিষয়ে পরামর্শ দিয়েছেন যেটা পরবর্তীতে ওহীতে। এত দিন সাফ ছিল, আরশে আজিমের সাথে এত বেশি সম্পর্কওয়ালা দিন ছিল। সুবহানাল্লাহ, যে দিনের ভিতরে আরশে আজিমের ওই বিষয় তার দিনের ভিতরে রেখাপাত হতো। এত দামি মানুষ ছিলেন। কিন্তু হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচাইন হয়ে গেছে। যখন শুনলেন যে একজন সাহাবীর কাছে মুনাফিকের লিস্টে আছে, উনি ওই সাহাবীর পিছ ছাড়েন, ভাইজান একটু দয়া করো ওমরের উপরে, যে ওমরের নাম আছে কিনা এখানে একটু তুমি দেখো, আমাকে লিস্টিটা দাও। বলছেন না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লিস্টি দেওয়া যাবে। উনি একবার মজবুত যখন জানলেন আম্মা জান হযরত জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলার কাছে লিস্টি আছে, আম্মা জানের কাছে, আম্মা জান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আল্লাহ রাসূল থাকতেন, তাহলে তো আমাদের এই সব বিষয়ের বেদনা উপশম হতো। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আপনার কাছে লিস্টি আছে, কান্নাকাটি করতেছেন এমন ভাবে যে আম্মা জান ওই লিস্টির ভিতরে আমার নাম আছে কিনা। যারা উম্মতের সবচেয়ে সচ্চা মানুষ, সবচেয়ে পাক পবিত্র মানুষ, হ্যাঁ কি বলেন, সবচেয়ে পাক, যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও নিফাকের সন্দেহ করা, মূলত যে ব্যক্তির মনের ভিতরে নিফাকের সন্দেহ হয় না সে মুনাফিক। আজ আমরা আমাদের হালতকে প্রেশান না, প্রেশান আরেকজনকে নিয়ে। এটা যে কত বড় ব্যাধি উম্মতের ভিতরে, এই ব্যাধি আমাদেরকে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে একদম। আম্মাজান হযরত জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেশান হালত দেখে, কেননা ওই দৃষ্টি দেওয়া নিষেধ ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াত ছিলেন ওই দৃষ্টি কারোর কাছে বলেন না, বরদাস্ত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন উদিতু বিল্লাহ মা লা ইউযাকিয়া, দিনের পথে আল্লাহর পথে আমাকে এত কষ্ট পেতে হয়েছে। ওই মুনাফিকরা সাথে সাথে বলতেও পারেন না, বিদায়ও দিতে পারেন না, সাথে তো বসে রয়েছে। ওই যুদ্ধের ময়দানের ভিতরে গোপন কথা মুনাফিকরা শুনতেছে, এই কথা পৌঁছে দিচ্ছে সেক্ষেত্রে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিতে দিতে জীবন দুনিয়া থেকে চলে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই বেচাইন অবস্থা দেখে
আম্মাজান বললেন যে আপনার বেচাইন অবস্থা দেখে আপনাকে এতটুকু সান্ত্বনার কথা আমি বলতে পারি যে আপনার নাম এই মন্দিরে নেই। এরপরে হয়তো তোমাদের সুকুন বলেন আজকে আমাদের অবস্থা করি, আমাদের না নামাজের মধ্যে তেলাওয়াত সহি, আমরা কোরআনে কারীম সহি করতে এখন পর্যন্ত আমরা প্রস্তুত বলেন, আমাদের জবান সহি হলো কিনা যে ভাই ঠিক আছে আজ আমার এখন 40-50 বছর হয়ে গেছে, কবর সামনে জবানটাকে সহি করি যে না আমি আর কারো গীবত করবো না আজকে। আমরা হিম্মত করতে পারি কিনা ভাই? কি বলেন? যেটা মিথ্যা কথা আমি আর বলবো না, কারো গীবত শুনবো না আমি কান দিয়ে। তবে আমরা জিন্দেগি সুন্দর করব। আল্লাহ তাআলা বলেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে সুন্দর এটা আমি যাচাই করে দেব, এটা যাচাই করব। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়ালাকাদ জিতুমুনা কামা ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, একা একা যেতে হবে। সব ধর্ম এখন আছে না, আল্লাহ তাআলা বলতে ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, তোমাদেরকে একা একা সমস্ত সম্পত্তি সব কিছু রেখে চলে যাবে, একা একা আসতে হবে। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করে। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু বেচैन হয়ে গেছে, আয়াত নাযিল হলো ইয়া রাসূলুল্লাহ কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, মানে কি আমাদের যখন এসেছিলাম তখন তো কাপড় ছিল না, তাহলে কি আমাদেরকে কবর থেকে যখন পুনরুত্থিত করা হবে কাপড় থাকবে না? বলতে হ্যাঁ আয়েশা কাপড় থাকবে। আম্মাজান বলতেন ইয়া রাসূলুল্লাহ তখন তাহলে অবস্থা কেমন হবে? হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে কাপড়বিহীন উপস্থিত করা হবে, আমাদের হালত কি হবে ইয়া রাসূলুল্লাহ? তো আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা আল আমরু আশাদ্দু মিন যালিক, আল আমরু আশাদ্দু মিন যালিক, যখন পুনরুত্থিত হবে ওই সময়ের বিষয়টা তুমি যা শরম লজ্জা করতেছো এর চেয়েও কঠিন হবে। নিজের পরনে কোনো কাপড় আছে কিনা এতটুকু দেখবার, এতটুকু খবর নেওয়া পর্যন্ত সময় থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কালকে ওই দিন হলে আজকে খবর নাও তুমি তোমার জিন্দেগিকে সুন্দর করেছো, জিন্দেগিকে সুন্দর করেছো কিনা, তোমার গুনাহ ছুটলো কিনা, চোখের গুনাহ ছুটলো কিনা বলেন। আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা, আল্লাহ তাআলা সে কি জানে না যে আল্লাহ তাআলা তাকে দেখছেন? হাজির কাদিল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ বলেন যে প্রতিদিন যদি তুমি এতটুকু আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা এটার মুরাকাবা করো 5 মিনিট, জিন্দেগি এত সুন্দর হবে, চকচকে হবে, তুমি গুনাহ করার সাহস হবে, গুনাহ সব সামানা থাকবে, সাহস হবে। আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা, जो तू करते हैं चुप के अहले जहां से कोई देखता है तुझे आसमान, दुनियावासी থেকে চুপে চুপে করতেছো কেউ দেখে না, তো তোমাকে আসমান দেখতে সব রেকর্ড হচ্ছে। ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا, তোমরা ভেবে নিয়েছো তোমাদের জন্য কোনো ওয়াদা করা হয় আসবে না আমার কাছে? بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ووضع الكتاب, আল্লাহ তাআলা বলেন আমলনামা বড় সম্প্রসারিত করা হবে, তুলে দেওয়া হবে। فترى المجرمين مشفقين مما فيه, পাপিষ্ঠ পাপাচাররা তার ভিতরে থাকবে, এটা দেখে তারা ভীত সন্ত্রস্ত হবে, আরে আল্লাহ এত গুনাহ। আর যদি আমরা হিসাব না করি, শুধু আমি আজকে যদি চিন্তা করি আমার জবানের গুনাহ কতগুলো, আজকে আমরা চিন্তা করে দেখি রাতে যে সারাদিন আমাদের কতগুলো কবিরা গুনাহ হয়েছে। আরে ভাই কতগুলো কবিরা গুনাহ হয়েছে, কতগুলো মিথ্যা কথা হয়ে গেছে, আমার পাকা কথার কারণে আমার বিবি কতবার কষ্ট পেয়েছে, চিন্তা করে দেখি। আমার বিবি আমার দ্বারা কতগুলো কষ্ট পেয়েছে, নাকি না বিবিকে সব কষ্ট দেওয়া যায় যাচ্ছে যেহেতু বিবি, কি বলেন? এই জন্য বিবাহ নিকাহের খুতবার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার তাকওয়ার কথা বলেছেন। ঘরে তাকওয়া অর্জন করো, মসজিদে তো সবাই তাকওয়ার উপরে থাকে, তোমার ঘর তাকওয়া লাগে না, এটা থাকে। ওয়াউদি আল কিতাব, আমলনামার সামনে রাখা হবে,
ওয়াহুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। আর যদি না সামলাই আমরা আর যদি চিন্তা না করি, সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং বলবে ইয়া ওয়াইলাত ইয়া লাইতানি, বলবে হায় আফসোস, কি কিতাব এটা, কি আমলনামা এটা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা জিন্দেগি ছোট ছোট কথা, কোন কোন ফাঁকে দিয়ে কোন বড় নারীকে দেখা হয়েছিল ওটাও খাতায় লিখেছে। দেখেন আমার জিন্দেগি কত সহজ। কঠিনের কথা শুনলেন, এখন সহজের কথা শুনে শেষ করে দেব। সহজ কি দেখেন, হায়াত এত দামি, হায়াত এত দামি, এই হায়াতের ভিতরে গুনাহ যতই হোক একজন মানুষের, হাদিসের ভিতরে এসেছে যে গুনাহ দিয়ে যদি তোমার পুরো পৃথিবী ভরে যায়, শুধু চোখের গুনাহ যদি আমরা হিসাব করি যে চোখের ভিতরে পরনারীকে দেখা হয়েছে কতবার, এই গুনাহ কতগুলো মিথ্যা কথা হয়েছে আজ পর্যন্ত জীবনে, কতগুলো গীবত হয়েছে জীবনে, কতজন মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, বলেন তো এগুলো কোনো শেষ আছে জীবন? আহা, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, দামি মানুষকে, সফল মানুষকে? রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উমরুহু হাসান আমালু, যার জীবন লম্বা জীবন পেয়েছে, এত সুন্দর, তার চোখে দেখা সুন্দর, তার মুখে বলা সুন্দর, তার হাত ধরা সুন্দর, তার জিন্দেগিটা সুন্দর, ইবাদতওয়ালা, আনুগত্যপূর্ণ জিন্দেগি। আনুগত্যপূর্ণ জিন্দেগি যাবে সেই জীবন সুন্দর। কিন্তু আমাদের তো জীবন হলো এমন মজা ভাই যে গুনাহ 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 গুনাহ, কাবায়ের আর কাবায়ের টিপুর ভিতরে আমরা বাস করতেছি। কিন্তু যখন জীবন আছে, নৈরাশ্য হওয়ার কোনো কারণ, জীবনটা এত দামি যে হযরত হাকিম থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, अगर सारी दुनिया गुनाहों से भर जावे, हजरत বলেন পুরো দুনিয়া যদি গুনাহ দ্বারা ভরে গেছে, ধরো এত গুনাহ, পুরো দুনিয়ার এই সব ভূপৃষ্ঠ প্লেট যদি ধরো, প্লেট, এই প্লেটের ভিতরে নানা রকম খাবার জমা হয় না, তো সব গুনাহ দ্বারা তুমি ভরে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন যে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা পক্ষ থেকে ওয়াদা আছে, সেটা হলো কি, এক ইস্তিগফার, কি একটা ইস্তিগফার এত শক্তিশালী, এত শক্তিশালী, এত শক্তিশালী যে সারে গুনাहों को एक लम्हे में, সমস্ত গুনাহগুলোকে এক মুহূর্তে এটাকে ধূলিসাৎ করে। সুবহানাল্লাহ। ঠিক আছে, ইস্তিগফার, ইস্তিগফার, চোখের পানি আসে না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেন, ঘোড়াতে যাচ্ছেন, নবমীতে যাচ্ছেন, পিছনে বসা আছে, সাহাবীকে বলতেছেন যে দেখো তোমাকে তিনটা নসিহত, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখন কোনো গুনাহ হয়ে যায় তখন তুমি কোনো নেক আমল করো, যেন ওই নেক আমল ওই গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। সাদাকা করো, ইস্তিগফার করো, ঠিক আছে না? পিছনে সমস্ত গুনাহকে খেয়াল করে যদি 2 রাকাত নামাজ পড়ে, যে আমি বলি আল্লাহ আমার পিছনে এত গুনাহ, আমি কিভাবে আখিরাতে যাব, আল্লাহ আপনার সামনে আমি কিভাবে দাঁড়াবো, যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি হাত তুলে, আল্লাহ তাআলা এই হাত ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। দেখেন আমাদের আদম আলাইহিস সালাম, আমাদের পিতা না, শয়তান, ইবলিস, দুইজনই আল্লাহ তাআলা দেখেন যে ইবলিস হলো জিন জাতির একবারে প্রথমে, আবার আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম, কিন্তু আল্লাহ তাআলা দুইটা নমুনা রেখেছেন। দেখো আদম আর ইবলিসের পার্থক্যটা, আদম ভুল হয়েছিল, তওবা করেছে, ফলে তিনি আদম আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে পৌঁছে। ইবলিস ভুল হয়েছিল, ভুল হয়েছে কথা বলতেই প্রস্তুত না, সে বলতেই প্রস্তুত না, ভুল হয়েছে এটা বলতে প্রস্তুত। যে গুনার পৃষ্ঠে ইস্তিগফার আছে আল্লাহর কাছে, সেই গুনাহ আল্লাহ তাআলা খাতে পাশে দেখাবেন না। সুবহানাল্লাহ। ঠিক আছে না? ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, হাদিসে কুদসি, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে, ঠিক আছে, যে আল্লাহ আমার জীবনটা সুন্দর করতে পারে। এখন থেকে সুন্দর করার অভিপ্রায় এবং অঙ্গীকার, আর পিছনের জিন্দেগি এবং সামনে যে সমস্ত জিনিসগুলো পাপিষ্কে যাবে, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে একটু আহাজারি করা। যতক্ষণ পর্যন্ত আশা করতে থাকবে এবং ক্ষমা চাইতে থাকবে, ডাকতে থাকবে এবং আশা করতে থাকবে, আল্লাহ তাআলা বলেন গফারতু লাকা
আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার যা গুনাহ আছে আমি সব মাফ করে দিই। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা বললেই তো হয়ে যায়, ওয়ালা উবালি বলা দরকার আছে, আমি কাউকে পরোয়া করি। মানে তোমার এমন এমন গুনাহ যেটা তুমি আর আমি জানি, এমন এমন গুনাহ যেটা দুনিয়ার কোনো মানুষ মাফ করবে না, কিন্তু আমি এগুলোকে একবারে অবলীলায় মাফ করে দেব, শুধু ইস্তেগফারের কারণে মাফ করে দেব, আমি তওবা করব। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা ইলা আনানিস সামা, তোমার গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে, তুমি গুনাহ কোন পর্যন্ত পৌঁছে গেছে? আসমান পর্যন্ত। এত গুনাহ, এত গুনাহ। তুমাস্তাগফারতানি, এত গুনাহ তুমি ভুলে গেছিলে আমাকে হে বান্দা, তারপরে তুমি আমাকে স্মরণ করেছো, আমার কাছে ইস্তেগফার করেছো, এরপর তুমি যদি আমাকে ইস্তেগফার করো, গফারতু লাক, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আবার তৃতীয় নম্বরে এসেছে, ইয়া ইবনা আদম লাউ লাকিতানি, আমরা তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব না, আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো এই অবস্থায়, বিতুরাবিল আরদি খাতায়া, তুমি ভরা গুনাহ, জমিন ভরা, এত গুনাহ নিয়ে তুমি আমাদের লা তুশরিক বি শাইআ, একটা শিরিক নাই, ঈমান সুন্দর, ঈমান ঝকঝকে, ঈমান যদি সুন্দর এবং ঝকঝকে হয়, এটা এত দামি না, সমস্ত গুনাহ এই ঈমানের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হাদিসের ভিতরে এসেছে, তুমি জমিন ভরা গুনাহ আমার জন্য নিয়ে এসেছো, আমি তোমাকে জমিন ভরা মাগফিরাত দান। সুবহানাল্লাহ। তো ভাই, এই হাদিসের ভিতরে তো হানিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একবার ইস্তেগফার এত দাম, একবার ইস্তেগফার, তো জিন্দেগি যদি ইস্তেগফার ওয়ালা হয় তাহলে সেই জিন্দেগি কত দামি হবে। আল্লাহ রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেন, হযরত আপনাদের এত দামি জিন্দেগি কিভাবে হলো, কিভাবে আপনাদের এত দামি জিন্দেগি হলো, কিভাবে আপনি আল্লাহকে পেলেন? হযরত বলেন যে গির পড়ে ফের উঠে, ফের উঠতে উঠতে পড়ে গেছি, কিন্তু আল্লাহকে পাওয়ার এক ইচ্ছা আমার অন্তরে অদম্য ইতিহাস। আর এক বুজুর্গ বলেন, এই রিশতা আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক আছে না, ইসকো কায়েম भी रखे, এই রিশতাকে তুমি আল্লাহ তাআলার অটুট রাখো, অটুট রাখো। তো সবার দিনে তো সবার 100 বার যদি পড়ে যাও, আবার উঠো, আবার আল্লাহ তাআলার সাথে রিশতা এবং ওই সম্পর্ককে আবার কায়েম করো। চলো, কিভাবে চলবে? রিপু করার পদ্ধতি সুতা দুনিয়াতে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রিপু করার পদ্ধতি হলো ইস্তেগফার। ইস্তেগফার করো, সম্পর্ক জুড়ে গেল, ইস্তেগফার করো, সম্পর্ক জুড়ে গেল। যদি এক গুনাহ 70 বারও হয়, তো 70 বার যদি তুমি ইস্তেগফার করো, 70 বারই আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক করতে পারবে। সুবহানাল্লাহ। কি বললাম? আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক করতে পারবে। 70 বার এক গুনাহ হয়েছে। ভাই, এই জিন্দেগিটা মুখস্থ হয়ে গেলেই তো জিন্দেগি দামি। বড় যারা ছিলেন আল্লাহ রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা বড় হয়েছেন কিভাবে? বলতে এক কথা মনে রেখেছি, সেটা হলো গিট পড়ে ফের উঠে, পড়ে গেছি কিন্তু বসে থাকিনি, উঠে গেছি। ওই নেশার ভিতরে ডুবে থাকিনি, ওই কোন বড় নারীর সাথে আমার সম্পর্ক, ওগুলোর সাথে আমি বসে থাকিনি, ওখানে উঠে গেছি। ওই গান বাদ্যের ভিতরে, ওই গীবতের ভিতরে বসে থাকিনি, উঠে গেছি। ঠিক আছে না? উঠে যেতে হবে। গিট করে ফের উঠে, ফের উঠতে চলে, ফের আবার ওই রাস্তায় চলেছে, আল্লাহর সাথে সম্পর্কের পথে চলেছে। ভাই, এটা কি আমাদের কি এই এই দৃষ্টি নেই? এক বুজুর্গ বলে যে নজর তো মোহ হয় যে কোন মাথা আছে ভাব। আরে, বন্ধুত্বের জন্য তো দুনিয়ার অনেকেই আবেদন করছে, কিন্তু আরশে আজিম থেকেও যে বন্ধুত্বের ডাক আছে, সেটাকে কি খেয়াল করতে হবে না? বলেন কি একজন মানুষের মূল্য কত? সুবহানাল্লাহ। যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, সে মানুষ দুনিয়াতে হাঁটা চলা করে, কিন্তু সে আরশে আজিমের সাথে তার সম্পর্ক হয়। সে আসলে দুনিয়াতে চলাচল করে, কিন্তু আসলে সে তার কদম আসমানে। হ্যাঁ, এই কথা বললে এখানে দলিল কি? অনেকে দলিল খুঁজে আসবে প্রতি কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের বুজুর্গানে কেরামের মানে দোয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দলিলের সাথে রাখেন। কোরআনে কারীমে আছে না, ওয়া ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, ফাকাত ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি শিরিক করলো সে তো আসমান থেকে পড়ে গেছে। ছিল কোথায় যাবে? ঈমানওয়ালা থাকে কোথায়? আসমানে। হ্যাঁ, সে দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মানুষের মতো দেখতে পাওয়া যায়, কিন্তু যার ভিতরে ঈমান আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, যখন আল্লাহ 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 আল্লাহর সাথে যখন ইয়াদ করে, তখন আল্লাহ তাআলা বলেন কি হাদিসের ভিতরে ইদা যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি, বান্দা যখন দিনে দিনে আমাকে স্মরণ করে, আরশে আজিম থেকে মালিক ওই বান্দাকে স্মরণ করতে থাকে। সুবহানাল্লাহ। কি কানেকশন, কি তার সম্পর্ক, কি তার দাম। যখন ঈমানওয়ালা আসমানে থাকে, জমিনে বিচরণ করতেছে, কিন্তু সে আসলে কার? আসমানে তার আলোচনা,
সপ্তমুখ আসমান জুড়ে তার আলোচনা। এই জন্য শিরিক করলে আল্লাহ তাআলা বলেন ফাকান্নামা খাররা মিনাস সামা, কেমন যেন সে আসমান থেকে পড়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জিন্দেগি করার তৌফিক দান করুন। হাত ছানি তো অনেক আছে, হাত ছানি কত আছে, হারাম টাকার হাত ছানি, হারাম দুনিয়ার হাত ছানি, কি বলেন, হাত ছানি তো অনেক আছে, কিন্তু হাসা আদিনের হাত ছানিও তো আমাদেরকে দেখা উচিত, কি বলেন, দেখা উচিত না? হ্যাঁ, হাসা আদিনের হাত ছানি দেখা উচিত কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা খুব কবুল করুন, খুব তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ সবাই নিয়াত করলাম তো? কি নিয়াত করলাম ভাই? কি নিয়াত করলাম? কি নিয়াত করলাম? গুনাহ ছেড়ে দিতে। আর একটা নিয়াত করলাম যে আল্লাহর সাথে সম্পর্ক করব ইনশাআল্লাহ। ঠিক আছে না? কিভাবে সম্পর্ক করব? বলি আমরা কিভাবে সম্পর্ক করব? তাহলে এটার জন্য একটা কথা বলি, হ্যাঁ? সম্পর্ক করার জন্য যারা আল্লাহ ওয়ালা, এক আল্লাহ ওয়ালার কথা শুনলাম, আল্লামা সফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, সেটা হলো যে পাপের পথে এগিয়ে না, ঠিক আছে না? আর ইস্তেগফার হাত ছাড়া না, ইস্তেগফার হাত ছাড়া না। আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলি, কোন ব্যক্তি যদি ইস্তেগফার হাত ছাড়া না করে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর বলি করে দুনিয়া থেকে সুবহানাল্লাহ। ইস্তেগফার প্রতিদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, এটা প্রতিদিন 100 বার ইস্তেগফার করি আমরা। আপনি করেন না, দেখেন আর পর দেখেন জিন্দেগি কেমন, করেই দেখেন ইস্তেগফার করুন। কথা বুঝলেন না? প্রতিদিন ইস্তেগফার, এটা আসলে আমরা ছাড়তে ছাড়তে সব ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি। ইস্তেগফার প্রতিদিন 100 বার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক মজলিসের ভিতরে 70 বারের বেশি ইস্তেগফার সাহাবায়ে কেরাম করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে maaf করুন, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। ভাই জিন্দেগি তো সুন্দর করতেই হবে, কি বলেন, তাই না? দেখেন সাহাবায়ে কেরাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। ওই বাকিউল গারকাত, জান্নাতুল বাকিতে উপরের দিকের অংশ খনন করা নিষেধ, খনন করলে তাজা মাছ সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ, কি ছিলেন তারা, কি প্রসাদনী মাখতেন, কি জিন্দেগি ছিল, আল্লাহর সাথে সম্পর্কের জিন্দেগি এমন যে দুনিয়া থেকে মরেও তারা জীবিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিন্দেগি দান করুন। আমিন। হ্যাঁ, আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। এইজন্য এক বুজুর্গ বলেছেন, নজর তো হয় যে কম মাকান সে পার হয়ে যায়। দৃষ্টিতে হলো ওটা যে দুনিয়ার এই সমস্ত হাতছানি থেকে নজর আরো উপরে উঠে আশা আদিমের মালিকের হাতছানি পর্যন্ত পৌঁছে, যে আমি তাকে জয় করবো, তাকে নিব, তিনি তো আমাকে তার জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেকটা আয়াত বলতে খুব মনে যাচ্ছে, ওনারা সময় বেঁধে দিয়েছেন। কেন? হ্যাঁ, বলবো? মজা লাগে আসলে। দেখেন, আমার এই কথা বলতে খুব মজা লাগে যে আল্লাহ তাআলা আমাদেরকে চান, এই কথা ভাবতেই আমাকে বড় অবাক লাগে। কোরআনে কারীমের এক একটা আয়াত এমন সুন্দর সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি। এখন আমরা তো দুনিয়ার জন্য মরতেছি, আল্লাহ বলে তো বড় আল্লাহর জন্য। ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য পরিশ্রান্ত হও, পরিশ্রান্ত হও। যত মেধা আছে, যত যোগ্যতা আছে, এই পিছনে লাগা। বলেন কোরআনে কারীমের এই আয়াতকে কি জবাব দিবেন? আমরা আরেকদিকে যাচ্ছি, মালিক আমাদেরকে ডাকতেছেন, আরে তুমি কোথায় পড়তেছো, আমার দিকে আসো না। আজিব কোরআনে কারীমের আয়াতের সম্পর্ক এবং এর মাধুর্য, এর শৈলী চিন্তা করে দেখি, এত সুন্দর, এত সুন্দর। এক আয়াত যদি বুঝে এসে থাকলে জিন্দেগিতে এই এক আয়াতেরই আমরা হক আদায় করতে পারবো। সারা জিন্দেগি চিন্তা করে থাকলেও ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি এর হক আদায় হবে না। এক একটা আয়াত এত সুন্দর, এত সুন্দর। কিন্তু আশ্চর্য হলো ইংরেজরা আমাদের জন্য এমন ব্যবস্থাপত্র দিয়ে গেছে যে আমরা কেবল শুধু জাগতিক দুনিয়ায় খোঁজ করতে থাকি, এই পড়াই আর করতে করতে শেষ হয় না। কথা বুঝলেন না? ডক্টরের ডিগ্রি করার পরে এরপর আবার কর্মজীবনে এসে এরপরে এই ভাইবা অমুক ইন্টারভিউ, খালি এগুলো পিছনে। কারণ দুনিয়া আরো বানাও, কোরআন পড়ার দরকার নাই, হাদিস পড়ার দরকার নাই, জিন্দেগি শেখার দরকার নাই। ঠিক আছে না? আমাদের সময় নাই, 1 ঘন্টা সময়, আধা ঘন্টা সময় কোন আলেমের কাছে যে বসবো, জিন্দেগি সুন্দর করবো, এই জন্য সময় নেই। কি ভাই, সময় আছে? হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বৃহস্পতিবার যখন উনি দারুল দেওবন্দের শেখুল হাদিস, দারুল দেওবন্দের সর্বোচ্চ উস্তাদ, হাদিস পড়া,
প্রত্যেক বৃহস্পতিবার আসরের পরে পায়ে হেঁটে গাঙ্গু 18 মাইল চলে যেতেন। হযরত গাঙ্গু রহমতুল্লাহ কেন যেতেন? ওনার কবরের কাছে জিজ্ঞেস করে কেন যেতেন? হুজুর আপনি প্রত্যেক বৃহস্পতিবার কেন যেতেন? কি অভাব ছিল? আপনার এলমের অভাব ছিল? আল্লাহকে পাওয়ার জন্য একটু ছুটাছুটি করতে হয়, ঠিক আছে না? কোন আল্লাহ আল্লাহর কাছে যেতে হয়। এই কথাটাই হযরত আবরার রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আম ওয়ালে সে আম মিলতা है। কোন আম ওয়ালার সাথে আমের বাগান আছে, ব্যবসায়ী বাড়ি, হ্যাঁ, ওদের সাথে খাতির হলে ভালো আম পাওয়া যাবে, ঠিক আছে না? খাঁটি আম পাওয়া যাবে, সুমিষ্ট আম পাওয়া যাবে, হ্যাঁ, বাস্তবে বাজারে যে সমস্ত আম এগুলো খাওয়া, ব্যবসায়ীর আম খাওয়া দুষ্কর্ম আছে, ঠিক আছে না? और दूध वाले से दूध मिलता है। हजरत বলেন যে কোন ডেইরি ফার্মের মালিক ওদের সাথে যদি খাতির হয় তাহলে ভালো দুধ পাবা, খাঁটি দুধ পাবা। আর হজরত বলেন और अल्लाह वाले से अल्लाह मिलता है। কি মজা বলেন এই কথা, যারা আল্লাহকে পেয়েছে এমন একজন মানুষের কথা। और अल्लाह वाले से अल्लाह मिलता है। হযরত হাকিম থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দেখো আল্লাহকে পাওয়ার রাস্তা তোমাদেরকে বলবো, বলতে और तरीका उसको पाने का। হযরত বলেন যে তাকে পাওয়ার রাস্তা হলো এটা যে पाने वालों से राह पैदा कर। যারা তাকে পেয়েছে তার সাথে আসা যাওয়া করো। और হযরত বলেন কি যে और पाने वालों से राह पैदा कर, ঠিক আছে না? দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন, আচ্ছা সাহাবায়ে কেরাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, দুনিয়াতেই তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন হয়েছে, কেন বলেন তো দেখি? সেজদা বেশি তাদের এইজন্য, কিসের জন্য? তারা ঈমানের চোখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য এক ঝলক, এক মুহূর্ত, এই সহবতের দ্বারা তাদের ঈমান এই পর্যায়ে, আল্লাহ তাআলার নৈকট্যের এই পর্যায়ে পৌঁছে গেছে যে হাজার সেজদাওয়ালা, কোটি সেজদাওয়ালা ওই বরাবর। কিন্তু আজ উম্মতের দশা এই জন্য যে আমরা সব আমলকে আমল ভেবেছি, কিন্তু সহবত আহলুল্লাহ এবং আল্লাহ ওয়ালাদের সহবত, হক্কানি উলামায়ে কেরামের সহবতকে আমরা ইবাদত বুঝি, এটাকে আমরা দামি বুঝি না। কিন্তু অথচ আল্লাহ তাআলার নৈকট্যের মাধ্যমই হলো এটা, জিন্দেগি বানাবার মাধ্যমই হলো এটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, আয়াতের ভিতরে প্রেসক্রিপশন, ব্যবস্থাপত্র, এবং কিভাবে তুমি ওই জায়গায় যাবে। তোমাকে সুস্থ থাকতে হবে, আখিরাতের ভিতরে আখিরাতের মায়া থাকতে হবে, ভয় থাকতে হবে, ভীতি থাকতে হবে। কিভাবে আসবে ভীতি? বলতে ভয়ের আওয়াজ সচ্চুকে সাথে রাখতে পারো। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভীতি আছে এরকম মানুষের সাথে থাকো, তাহলে অন্তরের ভিতরে ভীতি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, ঠিক আছে না? আল্লাহ তাআলা তাহলে ব্যবস্থাপত্র হলো শেষে, সেটা হলো কি যে আমরা হক্কানি আলেমদের সাথে একটু সম্পর্ক করব, ঠিক আছে না? দেখেন আজকাল অনেকেই এই কথা বলে যে হক্কানি আলেমের সাথে সম্পর্ক, হ্যাঁ, হক্কানি আলেমের সাথে সম্পর্ক না থাকলে তো হকের সাথে সম্পর্ক থাকলো না। একজন মানুষ যদি হকের সাথে সম্পর্ক কেটে দেয় তাহলে সে হক পাবে কোথায়? এবং বলে যে না আমাদের বড়দের ভিতরে হক আছে, অমুকের ভিতরে হক আছে। আচ্ছা, দাবি করলে তো হবে না। উলামায়ে কেরামের কাছে হক আছে, এই কথাটা কে বলেছেন? কে বলেছেন এটা? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে তিনি শেষ নবী, তারপর আর কোনো নবী আছে। এরপর তিনি বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নিশ্চয় আলেমগণ নবীর ওয়ারিস। এটা কোনো ফজিলতের হাদিস না। অনেকে ফজিলত বর্ণনা করে আলেম, এটা দায়িত্বের হাদিস, এটা প্রতিনিধিত্বের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হলো উলামায়ে কেরাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজ হায়াতে থাকতেন, আমরা কি ছুটে যেতাম না তার খেদমতে? কি বল, আমরা কি আমাদের এই গুনাহপূর্ণ জিন্দেগিকে পবিত্র করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে যেতাম না আমরা? জি স্যার। তাহলে নবীর ওয়ারিস যারা, তাদের কাছে ছুটে যাওয়া জরুরি না? কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় 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 আলেমগণ নবীর ওয়ারিস।
ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা। ওয়ারিস হলে তো তাহলে সম্পদ পায়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের কোনো টাকা পয়সা রেখে মারা যাওয়া নিষেধ ছিল, হারাম, এক পয়সা যেন না পায়। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু দেখেন সবচেয়ে শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠত্ব মনে করি, কামিয়াবি মনে করি যে ছেলেপেলেদের জন্য বড় কিছু রেখে গেলাম, কিন্তু আল্লাহ তাআলা নবীদের জন্য বিধান করেছেন যে এক পয়সা রেখে যাওয়া যাবে না, এক পয়সার মালিক হওয়া যাবে না মৃত্যুর সময়। তারা ইলমে ওয়াহিদ ধারক বাহক ছিলেন, সমস্ত নবী এবং রাসূল ইলমে ওয়াহিদ ধারক বাহক ছিলেন, এবং উলামায়ে কেরামও সেই ইলমের ধারক বাহক। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিল মুআফির। এটা যে দায়িত্বের হাদিস, এটা যে একটা প্রতিনিধিত্বের হাদিস, এটা যে ফজিলতের হাদিস না, এটা এই পরের বাক্য দিয়ে বোঝা যায়। এই বাক্যটা অধিকাংশ সময় আলোচিত হয় না। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিল মুআফির। উলামায়ে কেরামের পরিচয় দিলাম না তোমাদের কাছে, যে নবীর কাছে যা ছিল এটা আলেমদের কাছে আছে। আলেমের সাথে যদি তোমার শত্রুতা হয়, তাহলে তুমি নবীর সাথে শত্রুতা। আলেমের সাথে শত্রুতা, নবীর সাথে শত্রুতা, আলেমের সাথে শত্রুতা, হকের সাথে শত্রুতা, আলেমের সাথে শত্রুতা, দ্বীনের সাথে শত্রুতা। আল্লাহ রাসূল বলেন, তামান্না আখাযাহু আখাযা বিহাজ্জিল মুআফির। যে আলেম থেকে নিল সে বড় অংশ, ওই ডক্টর থেকে নিল, যে প্রফেসর থেকে নিল সে ভুল করল, যে আলেম থেকে নিল সে দ্বীনের সহি অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান। আমিন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আরে উনসে মিলনে কি यही एक राह। দেখো আল্লাহর সাথে যদি সখ্যতা চাও, তাকে পেতে চাও, তাহলে একটাই রাস্তা। হযরত বলেন খালিদ রাদিয়াল্লাহু আনহু कि मिलने वालों से राह पैदा कर, कि मिलने वालों से राह पैदा कर। যারা তাকে পেয়েছে ওই সময় তাকাবের ওয়াসলা গোলামে হাক্কানি, তাদের পথে চলো, তাদের রাস্তা রাখো, সুন্নতের জিন্দেগি ধরো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল ওয়া আলা আলিহি। কয়েকটা আমল করবো আমরা ইনশাআল্লাহ। বায়ান করার কোনো সময় ধরে ধরা হয় না, তবু আমি চেষ্টা করেছি, এর বেশি আর পারি সময়ের ভিতরে শেষ করতে পারি। বাকি মাকসাদ তো হলো কিছু আলোচনা হওয়া, তাই না? একটা আলোচনার সমাপ্তি জরুরি, এই জন্য কিছু সময় বেশি থাকলো। দৈনন্দিন আমরা কয়েকটা কাজ করব। একটা কাজ হলো 24 ঘন্টার ভিতরে একটা সময় বের করে দিব 2 রাকাত নামাজ। ঠিক আছে? পারবো না আমরা ইনশাআল্লাহ? ভালো হয় রাত্রে বেলা 2 রাকাত। এই সব সুন্নাত আছে না, সুন্নাতের পরে আরো 2 রাকাত পড়বে। এটা একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, তাবিঈনের সুন্নাত, তাবিঈনের সুন্নাত, সবার এই সুন্নাতের পরপর বেদের পড়ে নেওয়া, এটা সুন্নাতের খেলাফ। এই এক মহামারী হয়ে গেছে আমাদের, যে সুন্নাতের পরপর বেদের, সুন্নাতের পৃষ্ঠে বেদের পড়ে নেয়, বাস চুক্তি সারা রাত। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই জিন্দেগি দেখেন, সুবহানাল্লাহ, আজীব জিন্দেগি। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন ফারেগ হলেন, নবী কিসের থেকে ফারেগ হতো? ফাইদা ফারাগতা, নবী কিসের থেকে ফারেগ হতো বলেন না? নবী তার রিসালাতের কাজ থেকে। তো ব্যবসা করতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সারাদিন রিসালাতের ও নবুয়তের পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এক কাজে ব্যস্ত। কিন্তু এই কাজ থেকে যখন আপনি মানুষের দরজায় গেলেন, মানুষের কাছে যেতেন, মানুষের সাহাবায়ে কেরামদের দ্বীন শিখাতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই সমস্ত মানুষের দিকে যখন আপনি ফিরেছিলেন, এখান থেকে যখন তাকে আপনি আবার বাসায় ফিরলেন, আপনি যখন রাত্রে আপনার কাজ থেকে ফারেগ হলেন, আপনি দাঁড়ান, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে আপনি দৌড়াচ্ছেন। কুমিল লাইলা ইল্লা কালিলা। হে রাসূল, রাতে অল্প একটু সময় বাদ দিতে পারেন, পুরো রাত দাঁড়িয়ে থাকবেন। কুমিল লাইলা ইল্লা কালিলা। আচ্ছা ঠিক আছে, নিসফাহু, অর্ধেক, অর্ধেক আপনার, অর্ধেক আমার। নিসফাহু আবিন তুসমিনহু কালিলা, অথবা তার চেয়ে আরেকটু কমা। ভাই, এই সমস্ত আয়াতগুলো কি আল্লাহ রাসূলের জন্য শুধু একা একা, নাকি আমাদের জন্য এখানে কিছু নাই হেদায়েত, নাকি কি বলেন? কেউ যদি জীবন থেকে দামি করতে চায়, তাহলে রাত্রে বেলা 2-4 টাকা পড়বো আমরা,
এটা শেষ রাতের না হলেও হয়। আজকে আমরা ঘুমাতে ঘুমাতে 11টা-12টা বেজে যায়, সূরজের লাইল শুরু হয়ে যায় আগে, সূরজের লাইল খতম হয়ে যায়। তো সে আমরা করি যে রাত্রে শোয়ার আগে 2-4 রাকাত পড়ি। তাহাজ্জুদের নিয়তে পড়তে পারবে, রাতে এশার সুন্নতের পরপরই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। ফতোয়া এটা, কারো যদি বিশ্বাস না হয় পরে আমার দলিলও দেখাতে হবে। কথা বুঝলেন না? এশার পরপরে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়, উত্তম সময় শেষ রাত্রে, কিন্তু এখান থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। পড়ি তাহাজ্জুদ পড়লে এই সময় তো আল্লাহ তাআলা আসা ইয়া বা'আতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ রাসূলকে বলে যে হে রাসূল আপনি রাতে দাঁড়ান, আপনাকে আল্লাহ তাআলা প্রশংসিত স্থানে আল্লাহ তাআলা আপনাকে উপনীত করবেন, আল্লাহ তাআলা ওখানে স্থান দিবেন। তো আমরা সেই কিসিম থেকে হই না, কমস কম কি বলে না, 2-4 রাকাত পড়বো না আমরা ইনশাআল্লাহ। সুন্নতের পরে 2 রাকাত পড়েন, আগে 4 রাকাত না পড়েন 2 রাকাত পড়েন। 2 রাকাত পড়ে এটা সালাতুত তওবা নিয়তে পড়বেন, যে তওবা নিয়তে আমার জীবনের যত গুনাহ আছে সবগুলো গুনাহকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ, ঠিক আছে না? আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ পড়লে এরপরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আমার জীবনের সব গুনাহ মাফ করে দয়া করে, ঠিক আছে না? এখন যদি একটা এই বাচ্চা বয়স কত তোমার 19 বছর, এরকম বাচ্চাটার বয়স যদি 80 বছর যদি বাঁচে, তাহলে 80 বছরে যত গুনাহ হবে এই 19 বছরে প্রত্যেক দিন এটার জন্য ইস্তেগফার করতে, এক ইস্তেগফারে যদি সব গুনাহ ধ্বংস হয়ে যায়, তাহলে এত ইস্তেগফার দ্বারা তার আলী মাকাম কত হবে বলেন? এই জন্য আমরা ছোট ছোট আমলগুলো আমাদের জিন্দেগিকে অনেক দামি করে করবো না আমরা ইনশাআল্লাহ। দৈনন্দিন 100 বার কালেমা তয়্যিবা জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, করবো না ইনশাআল্লাহ আমরা। ফজিলত এখন আর বলতেছি না, লম্বা হয়ে যাবে। 100 বার আল্লাহ আল্লাহ জিকির করবেন, 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, ঠিক আছে না? এটা কোনো আপনার কোনো হিসাবে ওজিফা দেওয়া হয়, সব হাদিসের ভিতরে আছে। কথা বুঝলেন না? হ্যাঁ, অনেকে আবার ভয় পেয়ে যায় যে আমরা জিকির করবো হুজুর কিভাবে, ঘটনা কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন কি, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ রাসূল বলেন ওয়াযকুর ইসমা রাব্বিকা, আপনার রবের নামের জিকির করুন। কি রবের নাম কি? আল্লাহ। আল্লাহ বলতে জিকির করুন। এক ডক্টর কোন বইয়ের ভিতরে লেখা আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। আমি বললাম যে ডক্টর তো কোরআনে কারিমের আয়াতই বোঝেনি, আর ডক্টর তো পরে সব ডক্টর এখানে ফেল হয়ে গেছে। ডক্টর এক আয়াত দ্বারা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ডক্টর ইন্তেকাল করেছে, এই জন্য তার নাম নিলাম না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এটা এমন একটা গলতি যেটা ইজতিহাদি গলতি, অনেক বড় গলতি, ভুল। ডক্টর এই জন্য ওনার বই পড়তে নিষেধ করি, আমি ওনার বই পড়ে খামাখা গবেষণা করা না। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এক আয়াতে যে মজা আছে, নেশা এসে যায়। আল্লাহ তাআলা বলেন যে দেখো দুনিয়া সব কিছু বিচ্ছিন্ন হয়ে তোমার রবকে ডাকো, কি হাসিল, বলে আমার সাথে সম্পর্ক করো, সব কিছু থেকে বিচ্ছিন্ন, সারাদিন এদিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি, অফিস আদালত ডিউটি কর্মকর্তা ইত্যাদি, থাকলে বলে একটু একা একা হতো, আমাকে ডাক করে একবারে আলোক আলোক হয়ে, একবারে আলোক আলোক হয়ে, দেখেন কেমন মজা লাগে। واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا। মশরিক মাগরিবের যিনি রব আল্লাহ, ওই তাকে তোমার কর্ম বিধায়ক বানাও, তার সাথে সভ্যতা করো, তাকে ডাকো। একবার আল্লাহ যখন বলে মানুষ, একবার আল্লাহ তার সত্যকে আসমান ভেদ করেছে, আল্লাহর সাথে সম্পর্ক সে জিন্দেগি করবো কিনা আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। থোড়া থোড়া তো করি আমরা, থোড়া থোড়া করে অল্প অল্প করি, ইনশাআল্লাহ অল্প অল্পতে একদিন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। অল্প অল্প করলে কি হবে? একবার দুবার 10 বার, আপনি 100 বার বললেন কি হবে? হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি 12,000 বার বলতেন, কেউ 24,000 বার বলতেন। আল্লাহ আল্লাহ, আমরা যদি 100 বার করি কি হবে? ও দেখেন আমাদের বুজুর্গরা বলতো যে এই 100 বারও করো না, তাও তো ছেড়ে দাও। একটা দেখেন ওই যে টিউবওয়েলের গ্রাম দেশে টিউবওয়েল পানি দেখছেন না, টিউবওয়েলের যে লিক থাকে বা এই থাকে, ওই নিচে পাথর থাকে, ওই 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা করে পড়ে, অনেকক্ষণ পর পর পড়ে। 1 বছর 2 বছর মধ্যে মধ্যে গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে গেছে সিনার ভিতরে আল্লাহ তাআলা গর্ত হয়ে গভীর হয়ে যাবে, ঠিক আছে না? মৃত্যুর সময় কালমা এমনি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দৈনন্দিন কিন্তু কাজ তো করি, একটা দিন 24 ঘন্টা কেন দিলেন আল্লাহ তাআলা? খালি খাওয়ার জন্য, খালি চাকরি বাকরির জন্য, খালি ঘর সংসারের জন্য নাকি? নাকি আল্লাহ তাআলা বলছেন না ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। দৈনন্দিন এটা প্রত্যেক দিনের ওয়াজিফা আল্লাহ রাসূলকে দিয়েছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে একদিনও থেকে ছুটে নেই। খালি আমরা সুন্নতের অনুসরণ, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, কথা বুঝলেন না? খাওয়ার পরে কি মিষ্টি খাওয়া সুন্নত, কোথায় পাওয়া গেছে আমরা জানি না, এই সমস্ত হাদিস কোথায় পাওয়া গেছে। এই সমস্ত মিষ্টি খাওয়া সুন্নত খুব মনে আছে, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন যে আল্লাহ তাআলার নামের জিকির ছুটেনি, কোনোদিন যে আল্লাহ তাআলা জিকিরুল্লাহ জিন্দেগি ছুটেনি, এই জিন্দেগি কোথায় আমাদের? আসল সুন্নতের অনুসরণের জিন্দেগি কোথায় আমাদের? যদি এই জিন্দেগি থাকতো গুনাহ এমনি ছুটে যেত, কথা বুঝলেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই দুটো জিনিস আমরা করব না, দৈনন্দিন ইস্তেগফার আর দৈনন্দিন কি একটু জিকিরের ইহতিমাম ইনশাআল্লাহ। হযরত বলেন, হযরত হানিফ আব্দুল্লাহ শাগরিদ বলেন, জিকির জাকির তো আব্দুল গনি ফুলপুর রহমাতুল্লাহ, জিকির জাকির তো মজবুর থাকে। জিকির এমন একটা বাহন, এটা সহি তরিকার উপরে করা হয়, এটা আল্লাহ পর্যন্ত জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।